আমি তো মাঝে কাম থেকে ও মা তুমি কেমন যাবে চলে ও বুড়ি মা কোথায় চলো কাঠুরি মাথায় নিয়ে এসেছে মোহাম্মদ চলে তার ভয়ে। আমি মুজাফফর সাহেবের গজল কিছু আপনাদেরকে শোনাবো। তার আগে আমার ভাইদের ফরমাইশ আল আমিন নবী আমার, আর আজকের জন্য আমি একটা গজল মূল রাখলাম, একটা গজল আল আমিন নবী আমার। এই গজলটা ভাইরা অনেকক্ষণ থেকে গাওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে, ছোট্ট করে গেয়ে একটা গজল আমি গাইবো কবরের সম্পর্কে। মতিউর ভাই কবরের গজল বলেছে, আর আমি আমার মতো করে কবরের কিছু কথা আপনাদেরকে শোনাবো। আলহামদুলিল্লাহ, সে গজল শোনার অপেক্ষা করেন। চলেন ভাইরা, এসকেবি সাহেবের গজল ধরে নেন চাঁদ রাত। আগে কি হতো, চাঁদ দেখা গেলে ডিজে বাজতো, গান বাজতো, চাঁদ দেখা গেলেই গান বাজে। কিন্তু এখন দেখা যায় এরকম মাহফিলে এসকেবি সাহেবের গজল না বাজলে এই মাহফিল মনে হয় না। এসকেবি সাহেবের গজল না বাজলে মনে হয় না যে ঈদ এসে যায়। কি গজল তিনি গাইছে? এ সকলে সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, মুবারক সকলে সকলে মিলে ঈদ মুবারক। বিখ্যাত বিখ্যাত গজল, যে গজলগুলো আজও পর্যন্ত অন্তরে বাজে। কবি বলছে আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধ করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধ করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। আমার প্রিয় নবী
মাশাআল্লাহ, শুনলেন সুন্দর কালাম, সত্যি খুব ভালো লাগা কালাম। কারণ দেখেন, আজ থেকে আপনি 20 বছর 30 বছর পিছিয়ে যান, তখন আমাদের এই ভারতবর্ষের বুকে গজল বলার মতো কেউ ছিল না, খুব কম। আমাদের এসকে হাবিবদা ছিল, আর দু একজন শিল্পী ছিল, তারা গাইতো, তারাই বাংলা গজল এনেছে। নাইলে আগে গজল হতো বাংলাদেশ, পাকিস্তান, এখান থেকেই গজল আমরা নিতাম, আমরা গাইতাম। তারপরে আমাদের এখানে কবি, অনেক কবি হলো, যেমন আমাদের ইমরান ভাই, আমাদের মতুর ভাই একটা গজল দিয়েছে, যে নামাজ সম্পর্কে যে গজলটা বললো, ওটাও আমাদের ইমরান ভাইয়ের লেখা, খুব সুন্দর গজল। তো যাই হোক, আরো কিছু নিত্য নতুন কালামের রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টের কালামগুলো আপনারা শুনবেন। এই এই তোদের তোদের আর দম আছে? হ্যাঁ, এই গজল বই ফ্রি দিবি আর আর একটা দিবি? আচ্ছা, অলরেডি আমি 5টা গজল বই ফ্রি দিয়ে দিয়েছি আমার তরফ থেকে। আক্তার বলছে আর একটা ফ্রি দেবে, এরপর যদি নিতে হয় 20 টাকা করে দিয়ে তারপর আক্তারের কাছ থেকে নিতে হবে। আর একটা ফ্রি দেবো। এখানে একটা ফরমাইশ এসেছে, আই লাভ ইউ মদিনা, আমার সঙ্গে গাইবি? গেয়ে আমার